খালাম্মা, আপনি কোথায় যান? নাতিনের বাড়ি যাই। তাই? আপনার নাতনিদের বাড়ি কোথায়? ওই জঙ্গলে। আপনি একা একা যেতে পারবেন? জি, আমি যেতে পারি। কিন্তু ওই বনের ভিতরে তো বাঘ আছে, শিয়াল আছে। আমি বলছি যে বাঘ শিয়ালকে ঠকাবো। কিভাবে কিভাবে? আমি বলবো যে ও হচ্ছে যে বাঘ মামা শিয়াল মামা তোমাদেরকে আমি নাতিনের বাড়িতে যাই, খেয়ে দিয়ে পেটটা একটুখানি হচ্ছে যে ফুলিয়ে নিয়ে আমার তো কোনোই হচ্ছে যে চামড়াই নেই, শুধু হাড্ডি দুটো পাবা। পরে বাঘ মামা আমাকে ছেড়ে দিবে আর খেয়ে আসবো। পরে শিয়াল মামা দেখতে পারলে আমাকে নাতি মুলার মধ্যে ঢুকাই দিবে। পরে আমি যেতে যেতে গান গেতে গেতে বাড়িতে যাব। তারপরে হচ্ছে যে শিয়াল এরকম করে ঝুঁকিয়ে দিবে যখনই তখনই আমি শিয়াল মামা সেই বলে তোকে তো এখন আমি দেখছি, তোকে এখন আমি খাবো। পরে আমি বলবো যে আচ্ছা পেটটা তো ভরে আরাম, গান শুনলে তো হয় না, আমি গান বলবো তারপরে তুমি খাইও। পরে তুমি বলবে এখানে গান গা। পরে আমি শিয়াল বলবে যে এখানে গান গা। পরে হচ্ছে যে আমি বলবো যে ওই যে এখানে দেখতে পেলে পাহাড়, ওইখানে আমরা গান গাবো। আচ্ছা, তারপরে কি গান বলবে? ও গঙ্গা, ও মঙ্গা, এরকম করে গান গাবো। আমার খুব উদ্ভুতটা। তবে আপনার গেটআপটা কিন্তু সেই হয়েছে। শাড়িটা আপনাকে কে কিনে দিছে? শাড়িটা আমার ছোট্ট নাতি কিনে দিয়েছে। তাই নাকি? আর এই চশমাটা পরো না, হ্যাঁ এই হ্যাঁ। চশমা আমার নাতির জামাই কিনে দিয়েছে। ও, তাই বুঝি? আচ্ছা, আপনি এমনি চোখে দেখতে পারেন না? না। তাই? হ্যাঁ, চশমা খুললে আপনি কিরকম দেখেন? আমি তো অন্ধকার দেখি। তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা, তো আপনি তাহলে এই অন্ধকার রাতে, বাহিরে তো ভূত আছে, লাল ভূত আছে, আপনি কিভাবে যাবেন? আমি তো সূরা কাউসার জানি। আপনি বুঝি সূরা সূরা কাউসার, কাউসার? সূরা কাউসার তো জানি না, ভুলে ভুলে পেয়েছি। আমি সূরা ইখলাস জানি। সূরা সূরা হচ্ছে যে আপনি সূরা ইখলাস জানেন? সূরা ইখলাস তো জানি না। হ্যাঁ, সূরা ইখলাস জানি। আচ্ছা, তাহলে একটু আমাকে বলে শোনান তো। আউযু